আগে কথা দিতে হবে, আমি যা বলবো সেটা আপনি মানবেন। যদি মানেন তাহলেই আমি কথা বলবো। একদা এক লোক এক রাজার কাছে এসে বলল, মহারাজ, আমার একটা চাকরির দরকার, আমাকে একটা চাকরি দিবেন, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। তখন মহারাজ বললেন, কি এমন যোগ্যতা আছে তোমার, তোমাকে আমি চাকরি দিব? লোকটা তখন বললেন যে, মহারাজ, আমি মুখ দেখেই বলে দিতে পারি কোনো প্রাণী বা মানুষ কোন বংশের। মহারাজ তো খুশি হয়ে গেলেন, বেশ মজার ব্যাপার। তখন তাকে চাকরিতে নিযুক্ত দিলেন এবং ঘোড়াশালার দায়িত্ব দিলেন। কয়েকদিন পর লোকটাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমার ঘোড়াটা কোন জাতের? লোকটি বললেন, মহারাজ, আপনার ঘোড়াটা ভালো জাতের নয়। মহারাজ তো রেগে মেগে আগুন, বলল যে, আমি এত স্বর্ণমোহর খরচ করে ভালো জাতের ঘোড়া কিনেছি, আর তুমি কিনা বলছো সেটা জাত ভালো না। তখন সেই ঘোড়ার মালিককে ধরে নিয়ে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে, আসলে এই ঘোড়াটা কোন জাতের? মালিকটা ভয়ে ভয়ে উত্তর দিলেন, মহারাজ, আসলে এই ঘোড়াটার মা ছোটবেলায় মারা গিয়েছিল, আমি গরুর দুধ খাইয়ে ওকে বড় করেছি। তখন মহারাজ নিয়োগকৃত লোকটিকে বলল, তুমি কিভাবে বুঝলে যে এই ঘোড়াটা ভালো জাতের নয়? তখন লোকটি বলল যে, ঘোড়া সব সময় নিচে থেকে খাবার নিয়ে মুখ উঁচু করে খায়, আর এই ঘোড়াটা সব সময় মুখ নিচু করে খায়, যার কারণে আমি বুঝতে পেরেছি। তখন মহারাজ বলল যে, আচ্ছা ঠিক আছে। তখন মহারাজ খুশি হয়ে তাকে অনেকগুলো মুরগি উপহার দেয় এবং জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, আমার মহারানী কোন বংশের, ভালো বংশের না খারাপ বংশের, তুমি বলতে পারবা? তখন লোকটি বলল যে, জি মহারাজ, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। তো কিছুদিন পর লোকটা রাজার কাছে আসলেন আর বললেন যে, মহারাজ, রানী কোনো ভালো বংশের মেয়ে নয়, অর্থাৎ রাজবংশের মেয়ে নয়। মহারাজ তো অনেক রেগে গেল, বলল যে, আমার বাবা মা ভালো বংশের রাজবংশের মেয়ে দেখে আমাকে বিয়ে করেছে, আর তুমি নাকি বলছো সে কোনো রাজবংশের মেয়ে নয়। তখন লোকটি বলল যে, মহারাজ, আমি যেটা বলেছি সেটাই ঠিক। পরে মহারাজ তার শাশুড়িকে নিয়ে এসে চাপ দিতে লাগলেন। তখন তার শাশুড়ি বলল যে, উনি যা বলেছে ঠিকই বলেছে। আসলে তোমার বাবা আর আমার স্বামীর সাথে একটা চুক্তি ছিল যে তারা ছেলে মেয়েকে বিবাহ দেবে, কিন্তু আমার মেয়েটা ছোটোবেলায় মারা যায়। তো আমি এক কৃষকের মেয়ে এনে লালন পালন করে বড় করে তোমার সাথে বিয়ে দিয়েছি। তখন মহারাজ অনেক খুশি হলো আর লোকটাকে বলল যে, তুমি কিভাবে বুঝলে যে আমার মহারানী কোনো রাজবংশের মেয়ে নয়? তখন লোকটি বলল যে, মহারাজ, রাজমাতার স্বভাব চরিত্র আচার আচরণ রাজবংশের মতো নয়, যার কারণে আমি বুঝতে পেরেছিলাম যে এ কোনো রাজপরিবারের মেয়ে নয়। মহারাজ তো অনেক খুশি হয়ে মহারাজ তাকে কয়েকটা ছাগল উপহার দেয় এবং জিজ্ঞাসা করে, বলো তো আমি কোন বংশের? তখন লোকটি বলল, মহারাজ, আমি এখনই বলে দিতে পারবো, তবে আমাকে প্রাণের নিশ্চয়তা দিতে হবে আমি সত্যটা বলার জন্য। তখন মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে। তখন লোকটি বলল যে, আপনি কোনো রাজবংশের সন্তান নয়। তখন মহারাজ তো রেগে মেগে আগুন। তারপরে তার মাকে যায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, আমার বংশ পরিচয় কী? রাজমাতা প্রথমে উত্তর না দিতে চাইল, পরবর্তীতে তিনি বললেন যে, আসলে আমাদের কোনো পুত্র সন্তান ছিল না, যার কারণে আমরা এক বিশ্বস্ত মন্ত্রীর মাধ্যমে তোমাকে এনে লালন পালন করেছি, কারণ আমাদের রাজবংশ রক্ষা নিয়ে জটিলতার মধ্যে পড়েছিলাম। তো সেখান থেকেই তুমি এখানে লালন পালন হয়েছে এবং বড় হয়েছ। তখন মহারাজ লোকটার উপর অনেক খুশি হলো এবং হাতে ঘোড়া উপহার দিল। তখন মহারাজ লোকটিকে বলল যে, আচ্ছা আমার বংশ পরিচয় তুমি কিভাবে বুঝলে? তখন লোকটি বলল যে, আসলে মহারাজ, আমি যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছি আপনি খুশি হয়ে আমাকে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এগুলোই দিয়েছেন। যদি আপনি কোনো রাজবংশের সন্তান হতেন তাহলে আপনি আমাকে হীরা, জহরত, মণিমুক্তা উপহার দিতেন এবং আপনার দাওয়াতকৃত মানুষদের আপনি খিচুড়ির পরিবর্তে মিষ্টান্ন পরিবেশন করে খাওয়াতেন। আসলে এতেই বোঝা যায় যে আপনি কৃষকের সন্তান। হয়তো আমি ছোট, কিন্তু আমাদের মনটাকে সব সময় বড় রাখার চেষ্টা করব।